দেখো তোমাদের 4,1 আর 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তৈরি করতে দিয়েছে। তো যখন দুটো বিন্দু দেয়া থাকে তার সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বার করতে পারি? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1, এটা ফর্মুলা। আর m মানে কি? m মানে হচ্ছে সরলরেখার স্লোপ। m এর ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো প্রবণতা বা স্লোপ কি করে বার করে তোমাদের বলেছি। এখানে তোমাদের বুঝতে হবে কোনটা কি। এটাকে 4টাকে বলা হয় x1 আর 1টাকে বলা হবে y1। তেমনিভাবে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সেই অর্থে আমরা y2 কত বলতে পারি? 3। y2 মাইনাস y1 কত? 1। x2 মাইনাস x1, x2 হচ্ছে কত? 2। আর x2 2, x1 4। ক্যালকুলেশন করলে 2 বাই -2 করলে -1। m এর ভ্যালু হচ্ছে -1। এখানে m আছে, আমরা -1 বসাবো। আর y থাকবে y1 1, x থাকবে x1 কত? আমাদের ইকুয়েশনে 4। ক্যালকুলেশন করি। y মাইনাস 1 -1 দিয়ে দুটো গুণ করছি, -x প্লাস 4। এদিকে নিয়ে আসছি, -x আছে, এদিকে এলে +x প্লাস y -1 -4। এই যে +4টা ছিল ইজ ইকুয়াল টু এদিকে চলে এলো, -4 হলো, এদিকে 0 হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি x প্লাস y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এই বিন্দু দুটোর দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ।